ওয়েলকাম বন্ধুরা, আরো একটি নতুন লেসনে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হলো প্রিপজিশন। এই প্রিপজিশন ছোট থেকে এবং চাকরির পরীক্ষার আগে পর্যন্ত এই প্রিপজিশন কিন্তু ওতপ্রোতভাবে মানুষের সাথে যুক্ত। তো চলো প্রিপজিশন আমরা কিভাবে শিখবো তোমাদের কাছে সহজ করে তুলে ধরেছি। আমি একটা দেখো বন্ধুরা ডায়াগ্রাম এঁকেছি বা একটা আমি স্কোয়ার এঁকেছি। স্কোয়ারটাকে তোমরা মনে করো এটা কি একটা অবজেক্ট। আর দেখো চারিদিকে যেমন ম্যাপে দেওয়া থাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সেই রকম ভাবে আমি উপরের পোর্শনটাকে লিখেছি উপর, নিচের পোর্শনটাকে লিখেছি নিচে, এবং বাঁদিকেরটা লিখেছি পিছনে, ডান দিকেরটা লিখেছি সামনে বা পাশে। দেখো উপরের বোঝাতে চারটে প্রিপজিশন ব্যবহার, কি কি? অ্যাবাভ, ওভার, আপ, অন। আর নিচে বোঝাতে কিন্তু বন্ধুরা বিনিথ, আন্ডার, ডাউন, বিলো, এই চারটে প্রিপজিশন ব্যবহার। তো চলো এই চারটে প্রিপজিশনের যে চার রকম ভাগ, বা কোন উপরে বোঝালে কোনটা হবে, কোন নিচে বোঝালে কোনটা হবে, সেটা আজকে আমরা চলো বিস্তারিত আলোচনা করি। দেখো বন্ধুরা, অ্যাবাভ, অ্যাবাভ মানে কি? উপরে। ওভার মানেও কি? উপরে। আপ মানেও কি? উপরে। আবার অন মানেও উপরে। তাহলে অ্যাবাভ কখন ব্যবহার হবে? অ্যাবাভ তখনই ব্যবহার হবে প্রিপজিশন যেটা যখন বস্তুর টাচের বাইরে। টাচের বাইরে মানে যে, এই ধরো একটা অবজেক্ট, এই অবজেক্টের নাগালের বাইরে, তখন কিন্তু অ্যাবাভ প্রিপজিশন ব্যবহার। যদি বলা হয় দা স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, দেখো হেড আমার এখানে কিন্তু স্কাইটা কি আমার নাগালের বাইরে, তাই কি ব্যবহার হচ্ছে? অ্যাবাভ ব্যবহার হবে। সেক্ষেত্রে কিন্তু ওভার হবে না, আপ হবে না, অনও হবে না। দ্বিতীয়ত কি, ওভার কখন ব্যবহার হয়? ওভার হচ্ছে বন্ধুরা যে সমস্ত বিষয়গুলি গতিশীল অবস্থায় উপরে উঠবে। যেমন যদি বলা হয় দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, অর্থাৎ এরোপ্লেনটা আমাদের মাথার উপরে কি করছে? উড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে গতিশীল, এরোপ্লেনটা কি গতিশীল, তাই এটা কি হবে? ওভার। আপ কখন হবে বন্ধুরা? আপ, আপ হচ্ছে তখনই ব্যবহৃত হবে এই প্রিপজিশনটা যখন নিচু থেকে উপর দিকে উঠাবে বুঝাবে। ধরো আমি সিঁড়ি থেকে নিচে থেকে উপরে উঠছি, তাহলে আই এম ক্লাইম্বিং আপ দ্য স্টেয়ার, এখানে আপ ব্যবহৃত হবে। এবারে দেখো বন্ধুরা, অন কখন ব্যবহৃত হবে? দেখো আমি এটা বলেছিলাম যে এটা একটা অবজেক্ট বা বিষয়। তাহলে এই অবজেক্টের উপর যখন উপরিতলে বা সারফেসে যখন লেগে থাকবে বোঝাবে, তখন কি হবে? অন ব্যবহৃত হবে। ওই জন্য দেখো আমি এই রেখার উপরে কিন্তু অন লিখেছি। তাহলে যখন দেখবে কোনো সারফেসের উপরে কোনো কিছু লেগে উপরে অবস্থান করছে, তখন অন ব্যবহৃত হবে। যদি বলা হয় দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল মানে টেবিলের সাথে স্পর্শ করে রয়েছে। এবার দেখো বিনিথ, বিনিথ হচ্ছে কি বন্ধুরা? অনের বিপরীত। অনের বিপরীত মানে ধরো একটা অবজেক্ট, অবজেক্টের নিচে কি লেখা আছে? অবজেক্টের নিচে বিনিথ ব্যবহার হবে, আন্ডার তলায় ব্যবহৃত হচ্ছে এই বিনিথ ব্যবহার। কখন ব্যবহার হবে? যখন কোন অবজেক্টের সাথে টাচ করে লেগে থাকবে। অন যেমন কি আছে উপরে ব্যবহার হচ্ছে টাচ করে, বিনিথ হচ্ছে কোন অবজেক্টের সাথে নিচে লেগে থাকবে, তখন বিনিথ ব্যবহার করা হবে। যদি বলা হয় দ্য কি ইজ আন্ডার, দ্য কি ইজ বিনিথ মাই বেড, মায়ের দেখবে। বা একটা ভালো একটা উদাহরণ দিই, মাদার অলওয়েজ কিপস মানি বিনিথ দ্য বেড, মায়েরা সবসময় কি করে? বিছানার তলে বা বিছানার নিচে কিন্তু কি রাখে? টাকা পয়সা রাখে। এবার দেখো আন্ডার, আন্ডারটা কি? আন্ডার মানেও নিচে। কেমন নিচে? এইরকম নিচে বোঝাবে যেই অবজেক্টটা কোনো একটি অবজেক্ট দ্বারা কি থাকবে? আবৃত থাকবে বা ঢাকা থাকবে। বা আমি দেখতে পাবো যে এটা দেখতে পাবো না, কিন্তু আমি বুঝতে হবে আমাকে আন্ডার তার তলায় রয়েছে। যদি আমি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ক্যাটটি বিড়ালটি কার তলায়? টেবিলের তলায়। আমি উপর থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কি করে রয়েছে? তলায় রয়েছে। এবারে দেখো এই বিনিথ আর আন্ডার মধ্যে পার্থক্য কি? ক্যাটটা কি করে রয়েছে? মেঝেতে বসে আছে টেবিলের নিচে, অর্থাৎ টেবিলের যে সারফেসটা থাকে সেই সারফেসের তলায় সে লেগে নেই, সে কিন্তু মেঝেতে বসে আছে, এই জন্য আন্ডার। আর ডাউন কি? ডাউন হচ্ছে উপর থেকে নিম্নগামী হবে,
এরকম বোঝালে। যদি আমি বলি যে আমি দোতলা থেকে নিচে নামছি, তাহলে আই এম পুলিং ডাউন দ্য স্টেয়ার্স, আমি দোতলা থেকে নিচে নামছি, বা আমি সিঁড়ি বেয়ে নিচে নামছি দোতলা থেকে। এবার দেখো বিলো, বিলোটা কি হবে? এটা কিন্তু অ্যাবাবের উল্টো। অ্যাবাব মানে কি? উপরে, বিলো মানে নিচে। তাহলে অ্যাবাব হচ্ছে যে সমস্ত জিনিসগুলোকে কি ছিল আমার নাগালের বাইরে, বিয়ন্ড টাচ, অর্থাৎ আমার স্পর্শের বাইরে যে সমস্ত জিনিস সেখানে অ্যাবাব হয়েছিল। আর বিলো হবে কি? নিচে বোঝাবে, কিন্তু সেটাও আমার কি স্পর্শের বাইরে। যদি আমি একটা উদাহরণ দিই, দ্য মার্বেল ইজ বিয়ন্ড, দ্য মার্বেল ইজ বিলো দ্য টেবিল, অর্থাৎ এমন একটি মার্বেল এক জায়গায় রয়েছে যে সে জায়গাটায় কি আছে, ওই মার্বেলটি আমার নাগালের বাইরে, সেক্ষেত্রে আমি বিলো ব্যবহার করতে পারবো। এই ছিল দেখো ওভার, অ্যাবাভ, আপ, অন, বিনিথ, আন্ডার, ডাউন, বিলো, এই চারটের বিস্তারিত আলোচনা। এরপরে দেখো আমরা শিখবো কি বিফোর। বিফোর মানে কি আমরা জানি আগে। ধরো আমি এটাকে স্কোয়ারটাকে কি বললাম, অবজেক্ট, এই অবজেক্টের আগে বুঝালে তখন বিফোর হবে। যে আই হ্যাভ কেপ্ট এ বুক বিফোর মি, আমি একটা কি রেখেছি, বই রেখেছি আমার আগে, আগে বুঝাচ্ছি। বিফোর হচ্ছে কি আগে বুঝাতে। বিফোরের অ্যান্টোনিমটা কি? আফটার, পরে। তাহলে আমার আগে সামনে থাকলে আগে, পিছনে থাকলে পরেও বলতে পারি। বা সামনে আমার বোঝালে ইন ফ্রন্ট অফ, আবার পিছনে বোঝালে বিহাইন্ড, পরে আসছি। এই দেখো একই, বিফোর আর বিহাইন্ড সামনা, প্রায় কিন্তু সামনাসামনি, কাছাকাছি। বিহাইন্ড মানে পিছনে, আর ইন ফ্রন্ট অফ মানে সামনে। এটাও দেখো বোঝাবো যে কোনো কিছু যদি আমার পিছনে বোঝায়, যে ম্যান স্যাট বিহাইন্ড মি, লোকটি আমার পিছনে বসে আছে, বসেছিল। আর দ্বিতীয় দেখো আবার যদি ওই উল্টোটাকে করি, যে দ্য ম্যান স্যাট ইন ফ্রন্ট অফ মি, লোকটি আমার সামনে বসে আছে, এর দুটো হতে পারে প্রিপোজিশন। এবার দেখো ফ্রম। ফ্রম কি? থেকে অর্থে বোঝায়। ফ্রম মানে ধরো আমি একটা কোনো একটা জায়গা থেকে ধরো ট্রেন ছাড়ছে, দ্য বন্দে ভারত এক্সপ্রেস স্টার্টেড ফ্রম দিল্লি টু জম্মু কাশ্মীর। দেখো ফ্রম হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু হবে, সেটা হচ্ছে ফ্রম। আর যতদূর অবধি যাবে ডেস্টিনেশন, সেখানে অবধি কি ব্যবহার হবে? টু ব্যবহার হবে। এবার দেখো থ্রু। থ্রু মানে মধ্য দিয়ে। ধরো এটা একটা অবজেক্ট স্কোয়ার, এর মধ্য দিয়ে কোনো কিছু যদি যায় সেটা কি হবে? থ্রু হবে। অ্যালংটাও পাশাপাশি আছে। অ্যালংটা কি? অ্যালং হচ্ছে একটি প্রিপোজিশন, যেটা কি হয় যে সমান বরাবর। এই দেখো দুটো আমি একটা কি করেছি, স্ট্রেট লাইন টেনেছি। স্ট্রেন এ বরাবর যদি কেউ যায় তাহলে অ্যালং। আই অ্যালং উইথ মাই ব্রাদার ওয়েন টু দিল্লি, আমি আমার ভাই একসাথে কোথায় গেছিলাম? দিল্লি গেছিলাম। তাহলে একসাথে গিয়েছিল, সমান বরাবর গিয়েছিলাম। এবার দেখো ইন। ইন হতে কি ভিতরে থাকলে অবস্থায় ইন ব্যবহৃত হয়। ইনসাইড হয় কি অলরেডি সে ভিতরে রয়েছে, সেরকম অর্থে ইনসাইড ব্যবহার করা হয়। যেমন দ্য ম্যান ইজ ইনসাইড দ্য রুম। ইনসাইড মানে বুঝে নিতে হবে যে সে অলরেডি ওই রুমের ভিতরে রয়েছে। আর ইনটু মানে কি বন্ধুরা? ইনটু মানে হচ্ছে বাইরে থেকে আমি ভিতরে ঢুকছি। বাইরে থেকে ভিতরে ঢোকা বুঝালে ইনটু ব্যবহৃত হয়। আর একটা কি আছে বন্ধুরা? আরো আছে কি দুইজনের মধ্যে হলে, দুইজনের মধ্যে হলে বিটুইন প্রিপোজিশন ব্যবহার হবে। দুইজনের মধ্যে হলে বিটুইন প্রিপোজিশন। আর অনেকের মধ্যে হলে অ্যামং প্রিপোজিশন ব্যবহার করা। যদি বলা হয় দুটোর মধ্যে একটি ধরো উদাহরণ দিলাম, ডিস্ট্রিবিউট দ্য চকলেট বিটুইন দেম, মানে চকলেটটি তাদের মধ্যে বন্টন করে দাও। বিটুইন মানে কি বুঝলাম আমরা? যে দুইজনের মধ্যে। তাহলে এখানে ওখানে প্রাপক কারো রয়েছে, দুইজন রয়েছে। আবার ওই কথাটাই যদি আমি বলি ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দেম, তাহলে তখন কি হবে? অ্যামং দেম মানে প্লুরাল হয়ে গেল, অনেকগুলো। তাহলে অনেকগুলো লোকে বা অনেকগুলি জনার মধ্যে কি করে দাও? এই চকলেটগুলি বিতরণ করে দাও। এই ছিল দেখো বিটুইন অ্যান্ড অ্যামং এর মধ্যে পার্থক্য। আর কি রয়েছে বন্ধুরা? এবার দেখো বন্ধুরা বিসাইড। বিসাইড মানে কি পাশে বোঝাতে। দ্য ম্যান স্যাট বিসাইড মি, লোকটি আমার পাশে বসেছিল, এরকম অর্থে বোঝাবে। তাহলে দেখো এগুলো কি হলো? এগুলো হচ্ছে কমন প্রিপোজিশন। এগুলো বুঝতে হলে কোনো সমস্যায় পড়তে হবে না। তোমাকে একটু কি বুঝতে হবে? তোমাদেরকে যে বুঝতে হবে কি, যে ওভারটা কিভাবে ব্যবহার হচ্ছে, অ্যাবাভটা কিভাবে,
আপ কিভাবে, অন কিভাবে, বিফোর কিভাবে, সেটা সেন্টেন্সের ধরন বা মানে অনুযায়ী কিন্তু তোমাকে প্রিপজিশনটা সেই কি করতে হবে, সেই জায়গায় পুট করতে হবে। এই ছিল প্রিপজিশনের একদম সরল উপায়। তাহলে দেখো বন্ধুরা, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে, অন মানে উপরে, আবার আপ মানে উপরে। তাহলে প্রত্যেকটার বিশদ আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আরেকটা বন্ধুরা রয়ে গেছে কি, অ্যাক্রস। অ্যাক্রস মানে আড়াআড়ি, আড়াআড়ি চলা বললে যে দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, অর্থাৎ লোকটি কি করছে, হাঁটছে রাস্তার বরাবর বা আড়াআড়ি ভাবে রাস্তাটাই সে হাঁটাহাঁটি করছে। দেখো, এই ছিল প্রিপজিশনের মূল সারমর্ম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্রিপজিশন সম্বন্ধে যদি কোনো ধরনের তোমাদের কোনো সংকোচ থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো। ধন্যবাদ।